থেকে চব্বিশ মিনিট পথে উঠলে এখন তো পুরো হবে না, তারপরে চেষ্টা করি 94 96 পাশাটা রাস্তা বলে আছে আর পারতেছি না। 101 পর্যন্ত ঘুরছিলাম আর কি। একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, আমার বাঁ পাশে হচ্ছে কিন্তু ইন্ডিয়ার বর্ডার। কিছুক্ষণ আগে আমি বাঁ দিকে তাকে তার কাটার বেড়াটা দেখলাম। সো এখানে আসলে আমাদের দাঁড়াইতে পারতেছি না, কারণ আমার লোকের বাইকের সামনে চলে যাচ্ছে। এখানে গাড়িগুলো একটু গতি নিয়েই চলতেছে আর কি। তো আপনাদেরকে দেখানোর মতো পরিবেশ নাই আর কি। চট্টগ্রাম রাস্তা, আসলে ঢাকা চট্টগ্রাম রাস্তা হাইওয়ে এদিকে একটু মজা আর কি। চট্টগ্রামের রাস্তাটা একদম রাস্তা ভালোই গতিতে দিচ্ছে তো। ছোট পিছু পড়ে গেছে আর কি। যাই বলে আপনারা এরকম রেস করবেন না, প্রফেশনাল না হলে এরকম রেসের কোনো প্রয়োজন নাই আর কি। এরকম আর কি কথা। তো আমরা ট্রেনে লালপুর এখানে একটা ব্রেক দিয়েছিলাম, গাড়িটা একটু রেস্ট দেওয়ার প্রায় 20 মিনিটের মতো ব্রেক দিয়েছি, গাড়িটা যাতে রেস্ট পায়। তো এখন আমরা আবার রওনা হয়ে গেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় এখন 88 কিলোমিটার বাকি আছে চট্টগ্রাম। পুরো রাস্তা দেখা যায় ছায়া, গাছের ছায়া পড়ছে, ভালোই লাগতেছে। তো একটা জিনিস কি, মানে স্পিডে টানলে কিন্তু প্রচন্ড বাতাস মারে, আর এই বাতাসের যে সাউন্ডটা সেটা কোনো আমার ক্যামেরা একদম বাজে বাজে ইয়া করে। আচ্ছা, এখান থেকে বান্দরবন হচ্ছে 154 কিলোমিটার, আর 154 কিলোমিটার যেতে হবে। আমরা মূলত বান্দরবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। রাস্তাটা একদম মসৃণ একটা রাস্তা, একদম মসৃণ। পুরো রাস্তাটা কিন্তু ছায়া, এখানে আড্ডা দেওয়ার মতো একটা ভালো প্লেস। যদি হাইওয়ে পাশে আড্ডা দেওয়া ঠিক না, দূর ধরনের যানবাহনগুলো চলাচল করে। তো বাইকটা এক পাশে রেখে কিন্তু ইঞ্জিনটা একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাপোর্ট পায় আর কি। তো সেই কাজটা আমরা করছি ট্রেনিতে, যাতে ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়। কারণ 100 কিলোমিটার ঢাকা থেকে টানা 100 কিলোমিটার চালিয়ে আমরা কুমিল্লার প্রায় 14 গ্রামের কাছাকাছি এখানে এসে কিন্তু আমরা একটা ব্রেক দিছি, চা ব্রেক, আর সেকেন্ড ব্রেক দিলাম আর কি ফেনীতে আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। এখন একদম ব্রেক দিব চট্টগ্রাম ব্রেকে চট্টগ্রাম দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন HK রাইডার ব্লগ। তো আজকে পুরোই চির হবে, খুব সুন্দর রাস্তা। পাহাড় আর সাগরের পথ হচ্ছে এটাই। এই রাস্তায় মানুষ পাহাড় এবং সাগরের দিকে যায়। রাস্তা যতই সামনের দিকে আগাচ্ছি রাস্তা কিন্তু ক্লিয়ার একদম, এখন আর কোনো সমস্যা নেই। এখন 100+ স্পিড করলে কোনো প্রবলেম নাই। সেই রাস্তা, সেই ঝামেলার রাস্তাগুলো রেখে আছে পিছনে। দুই পাশে একদম মাঝখানে আইল্যান্ড থেকে একদম দেখেন গাছের পরিপূর্ণ, খুব ঘন হারে গাছ হয়ে আছে। কক্সবাজার এখান থেকে 247 কিলো ফেনী হচ্ছে আমার বাঁ দিকে, মানে সামনে একটা রাস্তা আছে, তার বাঁ দিকে হচ্ছে ফেনী শহর। ওই যে 6 কিলোমিটার দেখলাম, এটা হচ্ছে ফেনী শহর আর কি। এই যে ফতেপুর ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমার ডান পাশে হচ্ছে সমুদ্র সীতাকুণ্ডের এইদিকে পাহাড় আর কি। পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে এদিকে।
খুব সুন্দর, গাছগুলো সুন্দর দেখাতে পারছি না। মেবি চট্টগ্রাম মনে হয় পৌঁছে গেছি আর কি, এখনো কিছু লেখা দেখছি না আর কি। কোথায়? মিশরাই চট্টগ্রাম। ওকে, আমরা এখন মিশরাই চট্টগ্রামে আছি। এই জন্য যে বলি যে বাম পাশে আমার পাহাড় দেখা যাচ্ছে, অদ্ভুত লেভেলের সুন্দর। এখানে খুব ঘন গাছ, যার কারণে হচ্ছে পাহাড়গুলো আপনাকে দেখাতে পারছি না। আমার পাশে কিন্তু এই যে দেখেন, কিভাবে দেখাবো আসলে, ভালো একটা সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে পাহাড়, খুব সুন্দর পাহাড়, অসাধারণ অসাধারণ। নাদিম ভিডিও করতেছে, পাহাড়গুলো ভিডিও করতেছে নাদিম। যাই হোক, আমাদের কিন্তু সেই সকাল 9টায় ঢাকা থেকে রওনা দিছি, আর এখন বাজতেছে দুপুর 2টা। আজকে জুম্মার দিন, অনেকেই মানুষ নামাজ পড়তে গেছে, মানুষের উপর মুভমেন্ট কম প্রত্যেকটা এরিয়াতে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা আছি আর কি রাস্তায়, এমন একটা পরিবেশ। আর সকালে বেশি একটা খাবার বেশি খাই নাই, কারণ রাস্তায় থাকবো, খুব হালকা হালকা খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা পার্কে বা ইউটার্ন পয়েন্টে কিন্তু আগে থেকে সাইনবোর্ড দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো। যেমন দুর্ঘটনা প্রবণ এলাকা, যে সমস্ত জায়গাগুলো দুর্ঘটনা প্রবণ, সেগুলো কিন্তু সাইন দেওয়া আছে। বাতাস বাতাস বাতাস, প্রচন্ড বাতাস। রাস্তা সুন্দর, তাই গাড়িও টানতে ভালো লাগে। সমস্যা হচ্ছে আমার ক্যামেরা, টুটুলা ক্যামেরা সবচেয়ে ভালো ক্যামেরা। আমি আমার ক্যামেরার মধ্যে সন্তুষ্ট না, বিশেষ করে এর ভয়েস রেকর্ড ভালো না। আমি খুব শীঘ্রই গোপ্রো বা কিছু একটা নিব আর কি। তো এইটাই, ওই হিসাবে এটা হচ্ছে আমার শেষ ব্লগ। তারপর আর আমি এই রংপুরের আর ব্লগ করবো না। এই যে দেখেন আমার বাম পাশের পাহাড়টা সেই সেই লেভেলের একটা পাহাড়, সেই লেভেলের পাহাড়, অসাধারণ। এই গাছ গাছালির জন্য দেখা যাচ্ছে না, গাছ গাছালিতে না থাকলে না একদম স্পষ্ট দেখতে পাইতেন। আর রিসেন্টলি আমার ক্যামেরা পুরোপুরি হয়ে গেছে, যার কারণ হচ্ছে ভিউ কোয়ালিটি এত ভালো আসে না আর কি। আর বয়সের তো মাশাআল্লাহ কি বলবো, এত 80-90 মাঝে মাঝে 100 তুলতেছি স্পিড। আর আমার পা পাশে পাহাড়, এই যে পাহাড়, ও সেই সেই সেই। আমি একটু আপনাদের একটু স্লো করি, এই যে দেখেন, এই যে দেখেন, সেই লেভেলের পাহাড়। আমরা এখন চট্টগ্রামের বাজিত লিঙ্ক রুটে প্রবেশ করতেছি। ঢুকার শুরুতেই কিন্তু এরকম একটা ফ্লাইওভার, এই যে দেখেন কি সুন্দর, পাহাড় কেটে রাস্তা করছে, অসাধারণ অসাধারণ। এখানেও যে ছবি টবি তুলবো আর কি। তো নাতি শুরুতেই কিন্তু তার পকেট থেকে মোবাইল বের করে এই পাহাড়ের ছবিগুলো নিল সে, হচ্ছে ব্যাপার। আমরা এইদিকে সাইডে দাঁড়াই আগে। এখানে কোথায় দাঁড়াইলাম আমরা? হ্যাঁ, ছবি তুলবো তো। গাড়ির সামনে ফাঁস দিয়ে দাঁড়ায় ছবি তুললে ভালো হইলো না? গাড়ি আড়াল করে তার লাভ কি হইলো? হ্যাঁ,
আমরা যে খাওয়া দাওয়া করবো রহমাননগর একটা জায়গা আছে ওখানে ওই সামনে। আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রের থেকে তেল ভরমু, আমিও তেল ঢুকাইমো। রাষ্ট্রের থেকে তেল ঢুকে তারপর আচ্ছা আচ্ছা, আর তো সামনে দিয়ে ঘুরাইতেন। হুম, ইহানে যদি সময় নষ্ট করে ইহানে আর তুমি তুমি যাচ্ছেন না। গাড়ি মাইরে দিব না। এটা রেখে দে, রেখে দে। আপনি ইহানে যাবেন না, চলি ইহানে ছবি তোলা জায়গা পাইতে। আচ্ছা বুঝছি বুঝছি, দাঁড়া দাঁড়া, এটা ওটা করে লই। আরে বহুত দূর। হ্যাঁ হ্যাঁ, সেই রাস্তা, সেই পাহাড় কেটে দুই পাশে রাস্তা করা হয়েছে। এই প্রথম আসছি, এর আগে আসলে আসা হয় নাই। যাই হোক, আমরা ছবি টবি তুললাম। কিন্তু রাস্তাটা কিন্তু সেই রাস্তা, সেই চট্টগ্রাম শহরের ওই পাশে, এদিক থেকেও গিয়ে শহরে উঠা যায়, দুদিকে যাওয়া যায়। এই ফার্স্ট রাস্তা বাইজিৎ লিঙ্ক রোড আর কি। 244 কিলোমিটার ঢাকা থেকে, 244 কিলোমিটার এই পর্যন্ত আসলাম আর কি। সময় লাগলো কয়টা, এখন বাজে প্রায় 2 মিনিট কম 3টা। 9টার দিকে রওনা হয়েছি, 9টা 10টা 11টা 12টা 3টা, মানে মোট 6 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। 6 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। এই যে দেখেন, পাহাড় কেটে রাস্তা করছে, পাহাড় কেটে। যাই হোক, টোটাল যেটা বললো, সামনে একটা হোটেল আছে এবং সেই হোটেলের খাবার নাকি খুব ভালো। আমরা সেই হোটেলের খাবার খাবো, দুপুরে নাস্তা সেরে তারপরে বাইকে ফুয়েল লোড করবো। যদিও আমার ঢাকা থেকে এখন পর্যন্ত 3 কাটা, 245 কিলোতে 3 কাটা গেছে। তো ভালোই, আমার মাইলেজ ভালোই দিচ্ছে আর কি। আমরা এখন চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যাচ্ছি। তো এই একটা বাস আমার দেখে ভালো লাগলো, উপরে হচ্ছে ছাদ নেই, আবার যাত্রী বসে আছে।